হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আবার সেই পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এটা কিন্তু পার্ট 2। যারা পার্ট 1 দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে চেক করে নেবে। তো দেখি আমরা পার্ট 2তে কী কোয়েশ্চেন পাই। এগুলো কিন্তু পিএসসি প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষাতে এই কোয়েশ্চেনগুলো সেট করেছিল, সেখান থেকেই কিন্তু নেওয়া। তো দেখি ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। শি ইজ নোন টু মি, চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম। তো আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তো আমরা প্রথমে এটাকে খুব তাড়াতাড়ি কিভাবে করতে পারবো। এটা কি টেন্স আছে, শি ইজ আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এটাও কাটা যাচ্ছে। তো রাইট অ্যান্সার আই নো হার। ঠিক আছে, এবার আছি নাম্বার 2তে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। ড্যাশ বোর্ড অফ ডিরেক্টরস কুড নট অ্যারাইভ অ্যাট ড্যাশ ইউনানিমাস রেজলিউশন। তো এখানে কি হবে আর্টিকেলস। ফার্স্ট আছে দুটোতেই দা এ অ্যান, দা এ এ। তো রাইট অ্যান্সার কিন্তু হবে দা। প্রথমে হবে একটা ডেফিনিট আর্টিকেল দা। বোর্ড অফ ডিরেক্টরস কুড নট, মানে বোর্ড অফ ডিরেক্টরসরা কিন্তু কোনো একটি মানে একমত সমাধানে কিন্তু আসতে পারলো না। ঠিক আছে, তো এখানে ইউনানিমাস আছে, ইউ এর প্রনাউন্সিয়েশন ইউ এর মতোই হচ্ছে, তাহলে এখানে কিন্তু কি হবে এ। তাহলে দা অ্যান্ড এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার যাচ্ছে নাম্বার 3তে। কি আছে, আই ড্যাশ ইউর কিং উইল লিড ইউ, হু অ্যাম, হু ইজ, দ্যাট অ্যান্ড দ্যাট ইজ। তো এখানে কি হবে, এখানে তার মানে অ্যান্টিসিডেন্টটা দেওয়া আছে আমাদের। এবার রিলেটিভ প্রোনাউন আমাদের বসাতে হবে, তাই তো। এবার আয়ে রিলেটিভ প্রোনাউন, আমাদের অ্যান্টিসিডেন্ট যদি আই থাকে, এবার রিলেটিভ প্রোনাউনের পরে আই হিসেবেই কিন্তু আমাদের ভার্ব বসবে, তাই তো। তাহলে আয়ের সাথে কি হয়, শুধুমাত্র অ্যামই যায়, তাহলে বাকিগুলো আর দেখার প্রয়োজন নেই। রাইট অ্যান্সার কিন্তু এ, আই হু অ্যাম ইউর কিং উইল লিড ইউ। ঠিক আছে, এবার আছি নাম্বার 4-এ। চেঞ্জ ইনটু দ্য প্যাসিভ ফর্ম, উই এক্সপেক্ট গুড নিউজ। তো এখানেও আমরা দেখি এটা কোন টেন্স আছে, এটা কিন্তু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটাও কাটা যাচ্ছে, এটাও কাটা যাচ্ছে, তাহলে দুটো প্রেজেন্ট টেন্সে আমরা দেখতে পাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, দেখো এটাতে কিন্তু উই আর এক্সপেক্টিং গুড নিউজ। প্রথমত এখানে সাবজেক্ট অবজেক্টের পজিশন চেঞ্জ করা হয়নি। দ্বিতীয়ত এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সের অ্যাক্টিভ ফর্মের এক্সাম্পল আছে, তাহলে এটা তো প্যাসিভ ফর্মই না, এটাও কাটা যাচ্ছে। তো রাইট অ্যান্সার গুড নিউজ ইজ এক্সপেক্টেড। অবজেক্ট গুড নিউজ সাবজেক্ট হয়ে গেল, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল ইজ হয়ে গেল, এবং তারপর ভার্বের মানে V3 ব্যবহার করা হলো, আর বাই আসটা উজ্জ্ব রাখা হয়েছে। এবার যাচ্ছি নাম্বার 5-এ। হুইচ ওয়ান ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। তো এগুলোর মধ্যে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। শি ইজ রিচ বাট অনেস্ট, দো শি ইজ রিচ ইয়েট শি ইজ অনেস্ট, ইন স্পাইট অফ হার ওয়েলথ শি ইজ অনেস্ট, শি ইজ রিচ অ্যান্ড অনেস্ট। তো রাইট অ্যান্সার কিন্তু অপশন নাম্বার বি, দো শি ইজ রিচ ইয়েট শি ইজ অনেস্ট। এবার আছে নাম্বার 6-এ। কী আছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট। দ্য ইউএসএ ইজ আ রিচ কান্ট্রি, ইউএসএ ইজ দ্য রিচ কান্ট্রি, দ্য ইউএসএ আর আ রিচ কান্ট্রি, ইউএসএ আর আ রিচ কান্ট্রি। তো আমরা জানি ইউএসএর আগে আর্টিকেল দা বসে, তো বাকিগুলো কাটা দিচ্ছি দেখি। তার মানে নাম্বার বি কাটা যাচ্ছে, আর দেখি কোনটা কাটা যায়। ইউএসএর আগে ডিতেও কিন্তু দা দেওয়া নেই, তার মানে কাটা যাচ্ছে। তো এবার দেখি দ্য ইউএসএ আর আ রিচ কান্ট্রি, ইউএসএর সাথে আর আছে, তারপরে আবার এ আছে, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে যে ভুল। ইউএসএর পরে এটা একটা কান্ট্রি, তাহলে ইজ হবে। আর এ তো কখনো হতে পারে না, তাই না। তো এটাও কাটা যাচ্ছে, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে দ্য ইউএসএ ইজ এ রিচ কান্ট্রি। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এ হচ্ছে নাম্বার 7-এ। কী আছে, চুজ দ্য কারেক্ট ওয়ান। মানে এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট আছে। হি রিজেম্বলস হিজ ফাদার, হি রিজেম্বলস টু হিজ ফাদার, হি রিজেম্বলস উইথ হিজ ফাদার, হি রিজেম্বলস ইন হিজ ফাদার। তো আমরা কী জানি, রিজেম্বলসের পর কিন্তু এখানে কোনো প্রেপোজিশন হবে না, ডিরেক্ট রিজেম্বলস তারপর অবজেক্ট। হি রিজেম্বলস হিজ ফাদার হচ্ছে কারেক্ট আনসার এখানে।
এবার আছে নাম্বার 8-এ, এ গ্রুপ অফ লেডিস, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এ হার্ড অফ লেডিস, এ ফ্লোক অফ লেডিস, এ সোয়ার্ম অফ লেডিস, এ বেভি অফ লেডিস। হয়তো তোমরা এগুলো জানো, এ হার্ড অফ ক্যাটেল, এ ফ্লোক অফ শিপ, এ সোয়ার্ম অফ বিস। তাই তোমাদের মনে হচ্ছে ভীষণ সহজ, কিন্তু এই কোয়েশ্চেনটাকে আবার ঘুরিয়ে নতুন করে আপকামিং যে কোনো এক্সামে দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে হয়তো এমন কোনো কালেকটিভ নাউন লিখলো যেটার নাম আমরা জানি না, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে অপশান চুজ করা কঠিন হয়ে যায়। তো আমরা যদি জানি রাইট আনসারটা, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। মানে একদল লেডিসদের গ্রুপকে কি বলে? এটা কিন্তু বলে বেভি, এ বেভি অফ লেডিস। ঠিক আছে, এবার আছে নাম্বার 9-এ, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং ইনটু এক্সক্লেমেটরি সেন্টেন্সে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। হি ইজ আ গ্রেটফুল, এটা একটা অ্যাজার্টিভ সেন্টেন্সে আছে। ও হি ইজ আ গ্রেটফুল, হোয়াট আ ফুল হি ইজ। হাই, হি ইজ এ গ্রেটফুল, হি ইজ সারপ্রাইজিংলি গ্রেটফুল। তো কোনটা এখানে পারফেক্ট রুল ফলো করেছে? হোয়াট আ ফুল হি ইজ। তো এটা হচ্ছে রাইট আনসার। অ্যাজার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে কিন্তু আমরা এইভাবে লিখে থাকি সেন্টেন্সের স্ট্রাকচারটা, হোয়াট আ ফুল হি ইজ। ঠিক আছে, এবার আছে নাম্বার 10-এ, দ্য ব্রোকেন চেয়ার নিডস রিপেয়ার, দ্য আন্ডারলাইন টু ওয়ার্ড ইজ ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল নাকি অ্যাডভার্ব। তো ব্রোকেন চেয়ার এটা কি? ব্রোকেন চেয়ারটা কিন্তু হচ্ছে একটা পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে সি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এটা একটা পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল আছে। 11-এ কি আছে? নেদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ড্যাশ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। তো আমরা কি জানি? নেদার, আর নেদারের পর বা এইদারের পর যদি অফ থাকে, তারপরে যে নাউনটা থাকবে সেটা কিন্তু প্লুরাল হবে। যেমন এখানে টু ব্রাদার্স আছে এবং তাদের নাম দেওয়া আছে রমেশ এবং সুরেশ, তাই তো? তো এখানে কিন্তু ঠিকই আছে, প্লুরাল ফর্মে আছে নাউন, কিন্তু এই নেদার অফ দার পরে হচ্ছে নাউন প্লুরাল হয়, কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলারই থাকে। তার মানে এখানে ভার্ব সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে ওয়ার হচ্ছে না, আর হচ্ছে না, হ্যাভ বিন হচ্ছে না, কী হবে? ওয়াজ হয়ে যাচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 12-এ, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস ড্যাশ এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো কী হবে? মেক, মেড, হ্যাভ মেড নাকি মেক্স। তো এটা একটা প্রোভার্ব, তাছাড়া এটা একটা আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস অ্যান্ড দ্বারা অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত আছে, কিন্তু এটা একটা সিঙ্গেল আইডিয়াকে এক্সপ্রেস করছে, তাই এখানে কিন্তু এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবেই ধরা হবে, এবং এই জন্য রাইট আনসার কিন্তু হবে মেক্স। এবার যাচ্ছে নাম্বার 13-এ, কী আছে? রিক সেইড লেটস হেল্প দ্য পুয়ার। এবার এটাকে আমাদের নারেশন চেঞ্জ করতে হবে। তো কী আছে অপশানগুলো দেখি। রিকোয়েস্টেড লেটস হেল্প দ্য পুয়ার। তো এটা থেকে বোঝা যাচ্ছে রিকোয়েস্ট কিন্তু করা হচ্ছে, এরকম প্লিজ বা কাইন্ডলি এরকম কোনো কিন্তু কিছু আমরা পাইনি, তাহলে রিকোয়েস্ট দিয়ে হচ্ছে না। রিক অর্ডার্ড, এটা কিন্তু অর্ডার করাও হচ্ছে না। রিক সেইড লেটস হেল্প দ্য পুয়ার, তাহলে অর্ডার করাও হচ্ছে না। তো আমরা সাধারণত লেট দিয়ে থাকলে আমরা কিন্তু প্রপোজড বা সাজেস্ট কথাটা ইউজ করি। তো এক্ষেত্রে দেখো সাজেস্ট লেখা আছে, রিক সাজেস্টেড দ্যাট, তারপর লেটস থাকলে আমরা কিন্তু শুড ইউজ করি। রিক সাজেস্টেড দ্যাট দে শুড হেল্প দ্য পুয়ার, এটাই কিন্তু কারেক্ট আনসার। আর তারপরেরটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নে সাজানো আছে, তার মানে এটাও হচ্ছে না। এবার যাচ্ছে নাম্বার 14-এ, এ চাইল্ড বর্ন আফটার ডেথ অফ হিজ ফাদার, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এই পার্টটার জন্য একটা ওয়ার্ড কি হয়? এ চাইল্ড বর্ন আফটার ডেথ অফ হিজ ফাদার, পিতার মৃত্যুর পর কোনো মানে সন্তানের জন্ম হলে তাকে কি বলে? অপশান এতে আছে বাস্টার্ড, পস্থুমাস, অরফান নাকি প্রোজেনিটর। তো রাইট আনসার কিন্তু হবে পস্থুমাস। অনেক সময় দেখবে কোনো রাইটারের মৃত্যুর পর যদি তার কোনো লেখা পাবলিশড হয়, সেক্ষেত্রেও কিন্তু বলে যে সেটা কিন্তু পস্থুমাসলি পাবলিশড হয়েছে। তো সেটা ব্যবহার করা হয় কী কারণে? চাইল্ড বর্ন আফটার ডেথ অফ হিজ ফাদার, বা তার মৃত্যুর পর তার লেখাটা পাবলিশড হলে সেটাকে মানে কম্পেয়ার করেও কিন্তু পস্থুমাসলি কথাটা ইউজ করা হয়। এবার যাচ্ছে নাম্বার 15-এ, অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড আর ওয়ার ইজ হ্যাভ। তো এটা একটা জিনিস দেখে বুঝবে যে এখানে অল আছে, এটা একটা অ্যান্টিসিডেন্টের কাজ করছে, তারপর আমরা রিলেটিভ প্রোনাউন দ্যাট পাচ্ছি। এবার তারপরে যেটা ভার্ব হবে, সেই ভার্বটা কী অনুসারে হয়? সেই ফার্স্ট অ্যান্টিসিডেন্টটা কী আছে সেই হিসেবে হয়, তাই তো? তো এখানে গ্লিটার্স লেখা আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য এটা হয়েছে, তার মানে সাবজেক্টটা সিঙ্গুলারে আছে বলেই এখানে গ্লিটার্স আছে, তাহলে আমরা কিন্তু অলের জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব।
তো রাইট আনসার কিন্তু ইজ। আর এখানে সহজে বোঝাও যাচ্ছে যে একটাই মাত্র কিন্তু সিঙ্গুলার ভার্ব এখানে আছে। এবার যাচ্ছি নাম্বার 16-এ। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? আই ফাউন্ড হিজ পালস, আই ফেল্ট হিজ পালস, আই এক্সামাইন্ড হিজ পালস, আই স হিজ পালস। তো এটা রাইট আনসার কী হবে? এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে। তো এটা কিন্তু রাইট আনসার হবে অপশান নাম্বার বি, আই ফেল্ট হিজ পালস। এগুলোকে বলে হচ্ছে কলোকেশন, মানে যে ওয়ার্ডটা যার সাথে যায়। যেমন আমরা বলি হ্যাভি রেইন, খুব জোরে বৃষ্টি হলে কিন্তু আমরা বলি হ্যাভি রেইন, হ্যাভি রেইন বলি। বা তারপর আমরা বলি ডু সুইসাইড বলি না, কিন্তু কি বলি কমিট সুইসাইড। এগুলোকে বলে কলোকেশন, যেটার সাথে এই ওয়ার্ডটা ইউজ হবে। তো এই ক্ষেত্রে এই পালসের ক্ষেত্রে ফেল্ট হয়, ফাউন্ড বা স বা এক্সামাইন্ড এগুলো হয় না। আই ফেল্ট হিজ পালস, কমিট সুইসাইড, ঠিক আছে। তো এগুলো কলোকেশন। তো এটা এক্ষেত্রে রাইট আনসার কিন্তু বি। এবার আছি নাম্বার 17-এ। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট ফ্রম অন ফর না সিন্স। এখানে দেখো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বলা হয়েছে, ফ্রাইডে লাস্ট নির্দিষ্ট করে বলা আছে। সেই ফ্রাইডেতেই কিন্তু সে অসুস্থ হয়েছিল, ফ্রাইডে থেকেই কিন্তু সে অসুস্থ। তাহলে এখানে কি হবে? সিন্স হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 18-এ। কি আছে? ওয়াও হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার শি সেইড। তাহলে একটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। কি আছে? ফার্স্ট শি আস্কড হোয়াট ওয়াজ আ বিউটিফুল ফ্লাওয়ার। তো এটা হচ্ছে না, আস্কড দেওয়া আছে, এটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। শি টোল্ড দ্যাট ইট ওয়াজ নো ডাউট আ বিউটিফুল ফ্লাওয়ার, এটাও হচ্ছে না, এটা কোনো রুল ফলো করেনি। শি এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। তো এটা কিন্তু ন্যারেশনের সমস্ত নিয়মকে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে চেঞ্জ করলে যেরকম হয় সেই রুলকে কিন্তু এখানে ফলো করেছে। তো সি নাম্বারটা কিন্তু কারেক্ট। এক্সক্লেইমড উইথ ওন্ডার, ওয়াও আছে তো ওন্ডারের জন্য ব্যবহার করা হলো, এবং সেইড আছে তাহলে আমাদের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, এই জন্য কিন্তু ইটের পর ওয়াজ ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো কি আছে? সরো আছে, এটা কিন্তু মানে কোনো কষ্ট থেকে বলেনি, তো এখানে সরো কিন্তু হবে না, তো এর জন্য ডি নাম্বারটাও হচ্ছে না। এবার আছে নাম্বার 19-এ। কি আছে? ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার অফ আদার্স। ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। এবার আরেকটা সেন্টেন্স আছে, দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি আর ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারিজ। তো এক্ষেত্রে কোন সেন্টেন্সটা কারেক্ট? এবার দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর সেন্টেন্সে কিন্তু কোনো ভুল নেই, এখানে পার্সোনাল কথাটা যে ব্যবহার করা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আছে, কিন্তু পরের সেন্টেন্সে দেখো যে পার্সোনাল কথাটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ভুল আছে। এক্ষেত্রে এই পার্সোনাল না হয়ে পার্সোনেল হওয়া উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো। তার মানে আমরা বুঝতে পারছি শুধুমাত্র নাম্বার 1 কিন্তু কারেক্ট, তাহলে অনলি 1 ইজ কারেক্ট। এবার যাচ্ছে নাম্বার 20-তে, আর এটাই হচ্ছে আজকের লাস্ট কোয়েশ্চেন। কি আছে? দুটো সেন্টেন্স দেওয়া আছে, এবার দুটো সেন্টেন্সে আন্ডারলাইন করা দুটো ওয়ার্ড আছে। এই দুটো ওয়ার্ডের একই রকম, মানে এখানে নিচের অপশনের মধ্যে কোন ওয়ার্ডটা একই রকম হবে, যে দুটোর ক্ষেত্রেই ফিট হবে ওয়ার্ডটা। তো কি আছে? দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড। নাম্বার 2-তে আছে জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। তো এখানে রাইট অপশানে কী কী আছে? চেক, ব্লেম, কন্টেইন, ইনকর্পোরেট। তো রাইট আনসার কিন্তু হবে কন্টেইন। এখানে কন্ট্রোল মানে মানে কন্ট্রোল করা মানে কি সাপ্রেস করা, তো এখানে কিন্তু কন্টেইন সেই অর্থেও ব্যবহার করা যায়, দমন করা অর্থে। ঠিক আছে, আবার জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস, এখানে হ্যাভ বলতে কন্টেইন বা হোল্ড কোনো কিছু থাকা অর্থে বোঝাচ্ছে, তো সেটাও কিন্তু এক্ষেত্রে ফিট হয়, তাহলে রাইট আনসার কিন্তু হবে কন্টেইন। তো এই ছিল 20টা কোয়েশ্চেন। তোমাদের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের স্কোর কত হলো সেটাও কিন্তু আমি জানতে চাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।